তোমার স্ত্রী সংসারের কাজগুলোকে সামান্য সময়ের জন্য স্থগিত করে তোমাকে সময় দেয় কিনা। আদর্শবান স্ত্রী সাময়িক সময়ের জন্য সংসারের কাজগুলোকে স্থগিত রেখে বা একটু স্টপ রেখে তখন স্বামীকে সঙ্গ দিবে। বাইরে থেকে আসছে, জুতাটা খুলে দিবে, জামাটা খুলে আলনার উপর রেখে দিবে, এরপরে কি লাগবে, গামছা মুখ ধুয়ে আসছে ওয়াশরুম থেকে, টাওয়ালটা আগায়া দিবে, তার কি দরকার এদিকে সে মনোনিবেশ করবে। নবীজি বলছে যখন আদর্শবান স্ত্রী এটা করবে, আল্লাহ পাক তখন ওই স্বামীর মধ্যে স্ত্রীর জন্য মুহাব্বত ঢেলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা কি কয় একটা কি যে মুসিবতে আছে না আপনার, আমি তো বুঝতে পারতেছি। তো এইটা হলো দ্বিতীয় নম্বরে, তার মধ্যে দুইটার মধ্যে দুইটাই নাই, এইটাই তো। আচ্ছা, দুইটা ফেল। গাজীপুরের মায়েরা আপনাদের দুর্নাম হয়ে যাচ্ছে কিন্তু। এরপরে 3 নম্বরে নবীজি বলছে যখন স্বামী মানসিকভাবে অশান্তির মধ্যে থাকবে, ব্যবসা বাণিজ্যে লস খাইছে বা কোনো দুর্ঘটনা ঘটছে, কোনো একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে স্বামী আছে, তখন নেককার স্ত্রী যারা, তারা স্বামীর ভুল না ধরে স্বামীকে মানসিকভাবে তাকে বিভিন্ন সাপোর্ট দিতে থাকে, প্রশান্তি দেয় বা সাপোর্ট দিতে থাকে যে আচ্ছা তুমি যেটা করছো সমস্যা নাই, তুমি ব্যবসায় লস খাইছে তো সমস্যা নাই, আল্লাহ আবারও আমাদেরকে আরো ভালো কিছু দিবে। আর যারা বদকার স্ত্রী তারা বলে আমি কইছিলাম তোমাকে এটা না করার জন্য, আমি কইছিলাম এই ব্যবসাটা না করার জন্য, আমি কইছিলাম ওই জায়গায় না যাওয়ার জন্য, তুমি আমার কথা শোনো না, এখন কেমন লাগে দেখো। এটা হলো বদকার স্ত্রীর কথা। নেককার স্ত্রীর কথা, আচ্ছা তুমি যেটা করেছো এটা তো আল্লাহর তরফ থেকে হয়েছে, আল্লাহ তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব এমন কিছু দিবে যা দেখে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, অতএব মন খারাপ করো না, আল্লাহ এর থেকে আমাদের জন্য ভালো কিছু রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ বলেন। এমন কথা যখন কোন স্ত্রীরা বলবে স্বামীকে, তখন ওই স্বামী কিন্তু যদিও কষ্টের মধ্যে থাকে, কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে, যে কেউ আমার পাশে নাই, আমার পাশে আমার মা নাই, বাবা নাই, আমার পরিবার পরিজন কেউ নাই, কিন্তু আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী আছে। আর একজন স্ত্রী যদি তার মানসিকভাবে শারীরিকভাবে যদি সাপোর্ট দেয়, এর থেকে বড় সাপোর্ট একটা পুরুষের জন্য আর কিছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মা বোনদেরকে বলতে চাই একটু মনোযোগ দেন আমার আলোচনার প্রতি। এটা হলো 3 নম্বরে, যে তাকে শারীরিকভাবে মানসিকভাবে তাকে প্রশান্তি দিবে। 4 নম্বরে নেককার স্ত্রী গুণ হলো, নবীজি বলছে তার স্বামী যখন কোনো বৈধ কাজের আদেশ দিবে তখন স্ত্রী সর্বাত্মক চেষ্টা করবে ওই বৈধ কাজটা পালন করার জন্য। যে কোনো আদেশ যদি বৈধ হয়, এখন যদি কোন যে তোকে চল সিনেমায় নিয়ে যাবো, সিনেমা দেখার জন্য, তখন নেককার স্ত্রী যাবে না। নেককার স্ত্রী যদি আপনার কোনো বন্ধু বান্ধবী আসে আর বলে যে আমার বন্ধু আসছে বাইরে থেকে, তোমাকে চা দিতে হবে, তাদের সামনে গিয়ে, নেককার স্ত্রী বলবে না আমার যাওয়া যাবে না, কারণ এটা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আপনি আমাকে আদেশ করেন নাই, আপনি শরীয়তের বাইরে আদেশ করছেন, আর কোনো পরপুরুষের সামনে আমার যাওয়া ঠিক হবে না। ঠিক হবে? কোনো আদর্শবান পুরুষ কখন